আজকে পুঁইশাক দিয়ে আলু দিয়ে মাছ রান্না করব, তাও আবার নিজের গাছের বারান্দার পুঁইশাক। সবসময় দেখি সবাই নিজের ব্যালকনি থেকে শাকসবজি কেটে খায়। আজকে প্রথমবার আমি আমার পুঁইশাক কেটে নিচ্ছি বারান্দা থেকে। ছোট্ট একটা ডাল লাগিয়েছিলাম, সেটা থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর পুঁইশাক হয়েছে। আমি তো বেশ খুশি, আমার পুঁইশাক নিজের গাছ থেকে পুঁইশাক কাটতে পেরে খুব আনন্দ লাগতেছিল। ছোট একটা ডাল লাগিয়েছি, সেটা থেকেই মাশাআল্লাহ অনেক সুন্দর পুঁইশাক হয়েছে। এই পুঁইশাকগুলো বিশেষ করে ছোট বাচ্চা আছে যেহেতু আমার, মাঝে মাঝে ওর খিচুড়িতে একটু পুঁইশাক লাগে, সেজন্যই লাগানো পুঁইশাকগুলো। এই তো পুঁইশাকগুলো কেটে নিচ্ছি, বেশ মনে মনে তো আনন্দিত। গাছটা সুন্দর হয়েছে। আমি আসলে এত যত্ন জানি না, তারপরও চেষ্টা করছি যতটুকু গাছটাকে যত্ন করার। গাছ আমার এমনিতেই অনেক ভালো লাগে, আমি বিভিন্ন ধরনের গাছ লাগাই, কিন্তু অতটা ভালো হয় না। এবারেই পুঁইশাকটা মাশাআল্লাহ একটু ভালো হয়েছে। এর আগে অনেকবার লাগিয়েছি, কিন্তু বেশি একটা ভালো হয় না, অল্প একটু হয়েই মরে যায়, না হয় শুকিয়ে যায়। এবার একদম মন প্রাণ দিয়ে সেবা যত্ন করছি গাছটাকে। যাই হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের যেহেতু ছোট পরিবার হয়ে যায় মাশাআল্লাহ, এটা আমাদের জন্য যথেষ্ট। বিপদে আপদে যখন সবজি না থাকে বাসায়, কাজে লাগবে। আবার বাচ্চার খিচুড়ি রান্না করি, ছোট বাচ্চার জন্য একটু শাক লাগে, দেখা যায় সেজন্য আবার বাজারে যাইতে হয়, শাক কিনতে হয়। একটা দুইটা পাতা হলেই দেখা যায় খিচুড়িতে হয়ে যায়। বা ওদের তরকারি রান্না করতে গেলে ছোট বেবিদের যে একটু শাক খাওয়াবো আজকে, সে উদ্দেশ্য করেই গাছটা লাগানো। অনেকগুলো ডালই লাগিয়েছিলাম, একটা ডাল থেকেই মাশাআল্লাহ এটা হয়েছে। এই তো কথা বলতে বলতে আমার পুঁইশাক পাড়াও শেষ হয়ে যাচ্ছে কাটা। পুঁইশাকগুলো সুন্দর করে কেটে নিব। পুঁইশাকগুলো কাটতেছি আর বেশ ভালো লাগতেছিল যে আমার নিজের গাছের পুঁইশাকগুলো কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। যেহেতু বাচ্চাদের জন্য রান্না করা, খুব অল্প তেল মশলায় রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম তেলে, হলুদ লবণ খুব সামান্য পরিমাণ দিয়ে, একটা আলু কেটে দিয়েছি যেহেতু পুঁইশাক খুব বেশি না, অল্প দিয়ে এবার তেলে পুঁইশাকগুলো কষিয়ে নিব। সামান্য একটু মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিব। সামান্য জিরার গুঁড়া দিয়ে এবার সুন্দর করে পুঁইশাকগুলো কষিয়ে নিব। আর 1 কাপ পানি দিয়ে দিব, দিয়ে ঢেকে দিব, এটা সিদ্ধ হোক। এই তো সিদ্ধ হয়ে গেছে মাশাআল্লাহ। এবার মাছ ভাজা দিয়ে দিলাম। যেহেতু আমাদের মানুষ অল্প আর বাচ্চাদের জন্য রান্না করা, তাই খুব কম তেল মশলায় খুব মজাদার একটা পুঁইশাক রান্না হলো।